রাধে রাধে বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? এই দেখো, আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এটা হচ্ছে রামনবমীর দিনকের ভিডিও। এবার রামনবমীতে তো আমি কিছু করিনি, একটু পায়েস করে দিয়েছিলাম আর একটু বাড়িতেই ছানা বানিয়েছিলাম আর একটু মিষ্টি এনে পুজো দিয়েছিলাম। আর কিছু করিনি গো, এবার এই সামান্য কিছু দিয়ে পুজো দিয়েছি। আর দেখো সিংহাসনটা কত রকমের জবা, গোলাপি রঙের জবা, সাদা, লাল। লালটা আমাদের বাড়িতেই ফোটে, আর গোলাপি রঙের আর সাদাগুলো হচ্ছে গিয়ে দিদিদের বাড়ির থেকে নিয়ে এসেছি। দিদিদের বাড়ি অনেক রকম ফুল ফোটে তো, আর অনেক ফুল ফোটে, ওদের অত লাগে না, তাই জন্য বলে সকালবেলা এসে নিয়ে যেতে। তাই এদিন মা নিয়ে এসেছিলো, পুজো ছিল জন্য। আবার পাশের বাড়ির কাকিমা স্থলপদ্ম দিয়েছে, সব দিয়ে পুজো দিয়েছি পায়েস করে। দেখো কত ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। পড়িয়ে উঠলাম, সবে এই মাত্র পড়িয়ে উঠেছি। আর তারপরে সবজি কেটে রেখে দিয়েছিল মা সকালে। এখন রান্না বসিয়েছি, একটা নিরামিষ সবজি করব। কি বলে ওগুলোকে, আসলে কি আমি না অনেক সবজির নামও জানি না, আর জানলেও এক একজনে এক এক রকম বলে। তো ওটা কি ঝিঙে, মনে পড়ে যে ঝিঙে, বেগুন, অল্প একটু বেগুন ছিল, কালকে শুক্তো করেছিলাম, তা অতটা বেগুন দেবো না জন্য একটু রেখে দিয়েছিলাম, তাই সেই বেগুনটা, তারপরে বরবটি, আর হচ্ছে কী জানি দিলাম, আলু আর পটল, এই সমস্ত দিয়ে একটা নিরামিষ সবজি বসিয়ে এসেছি। যে আর সকালে সেদ্ধ করে দিয়েছিলাম, পটল সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, এসব দিয়েছিলাম। তো এগুলো দিয়ে দাদা খেয়ে গেছে। আর সকালে সেদ্ধ ভাত খাবো মা আর আমি। গরমে কিছু খেতে ভালো লাগে না, সেদ্ধ ভাতটা তাও খাওয়া যায়, শশা কুচিয়ে নিলে লেবু টেবু দিয়ে খাওয়া যায়, তাই ওটা খাবো। আমি সকালবেলা দাদাও খেয়েছে সেদ্ধ ভাত, আমরাও খাবো। আর দুপুরবেলার জন্য কি হবে জানি না, তো তাই জন্য ওই একটা সবজি, নিরামিষ সবজি বসিয়ে এসে আসলাম। আর মা বললো আমের টক করে, মানে হালকা মিষ্টি দিয়ে, খুব বেশি কড়া মিষ্টি না, পাতলা যে ঝোল যেটা হয় সেরকম করবে। খাওয়ার পরে ওইটা খেলে মুখটা একটু ফেরে, ভালোই লাগে খেতে, সেটা করবে। আর বললো বড়া করবে, তো দেখা যাক, মা আসুক তারপরে যা করবে করবে। আমি তো একটা সবজি করে রাখি, এটা করে যাব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, আর বাসন আছে কতগুলো, সেগুলোও মাজবো, তো অনেক কাজ আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর এই পাঁচমিশালি সবজিটার কথাই তোমাদের সাথে আমি বলছিলাম। নানা রকম সবজি দিয়ে এরকম একটু শুকনো শুকনো করছি। আসলে কি গরমে না কিচ্ছুই জানি খেতে ভালো লাগছে না, তো সেদ্ধ ভাতটা বেশ ভালো লাগছে খেতে। আর যে কী রান্না করব, আর প্রত্যেক দিন প্রায় রান্না করতে হয় আর ফেলা হয়। গরমে খেতে ভালোই লাগে না, রান্না করি আবার ভালো লাগে না, ফেলে দিই, এই হয়। তাই জন্য ভাবছি আজকে অল্প করেই করব। তো এখানে দেখো সবজিটা আমার হয়ে গেছে, আর এর মধ্যে মাও স্কুল থেকে চলে এসছে। তো এবার ভাবছি দুজনে মিলে আগে খেয়ে নিই, জন্য শসা কেটে নিচ্ছি। শসাগুলোর না কেমন একটু পেকে পেকে গেছে জানি, তো ভাবছি যে এইভাবে যদি কেটে না খাই না, তাহলে আর খাওয়াই হবে না। আর গরম ভাতের সাথে শসা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে, যেই কারণে শসাগুলো কেটে নিচ্ছি, নিয়ে এবার মা আর আমি খেয়ে নেব। ওই যে তোমাদের সাথে একদিন বললাম না, আমি বাড়ি না থাকলে মাও খেতে পারে না, আবার মা না থাকলে আমিও খেতে পারি না। আর দেখো না, শসা কাটতে গিয়ে একটা শসা কেমন পোকা বেরিয়েছে, আমার গার মধ্যে ঝাড়া মেরে উঠেছে, কেমন একটা বিচ্ছিরি। তাড়াতাড়ি করে ওটা ফেলে দিয়েছি, দিয়ে এবার মা আর আমি এখানে খেয়ে নিচ্ছি সকালের খাবারটা। ভেবেছিলাম কি যে সেদ্ধ ভাতটাই খাবো সকালে, পটল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি, শসা দিয়ে খাবো। তারপরে মা আসলো, তা মা বললো কি না থাক, এই সবজিটা দেখে মনে হচ্ছে যেন ভালো হয়েছে, তাহলে একটু সবজিটা দিয়েই খাই। তাই জন্য আবার সবজিটা দিয়েই খেতে বসেছি মা আর আমি। আমি কতগুলো চই পাতা নিয়ে এসেছি, এগুলো দিয়ে বড়া খাবো। এই দেখো চই পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম, কুচি কুচি পাতা হয়েছে। এগুলোকে ধুয়ে চালের গুঁড়ি দিয়ে আর বেসন দিয়ে বড়া করবো, খেতে খুব ভালো লাগে। তাই এগুলো এখন ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে বড়াটা করব।
তোমরা কে কে এরকম চই পাতার বড়া খেয়েছো আমাকে কমেন্টে একটু জানিও তো। আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে, বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ মতন মানে গন্ধ আসে। আর বড়া আমাদের বাড়িতে খুব হয়, আমরা নিরামিষ খাই তো, তো একটু বড়া টড়া হলে খেতে বেশ ভালো লাগে। আর আমি তো বড়া খাওয়ার মাস্টার একেবারে, আমার যে কোনো বড়াই আমার খুব ভালো লাগে। তো আমি অপেক্ষা করছি এখানে, আমি পাতাগুলো ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি, মা বড়াটা করছে, অপেক্ষা করে রয়েছি যে বড়াটা কখন হবে আর আমি খাবো। গরম গরম বড়া ওই দেখো নিয়েছি, বড়া যেইনি হয়েছে। কেন লঙ্কা দাও না তো তুমি? বড়ায় লঙ্কা দাও? ও না, আমি তো দিই না পাতার বড়াতে, আমি লঙ্কা দিই না। বড়া বানানো দেখলেই আমার জিভে জল চলে আসে। দেখ আর আজকে যে আমি কতগুলো বড়া খেয়ে নিয়েছি না, বলার মতো না। মা ভাজছে আর আমি নিচ্ছি আর খাচ্ছি, কাজ করছি আর মাঝখানে এসে খাচ্ছি। হ্যাঁ, তোমরা যদি না খেয়ে থাকো না তাহলে একটু ট্রাই করে দেখতে পারো, খেয়ে দেখবে ভালোই লাগে। কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে, বেশ মজা করে খাচ্ছি। আর যে কোনো তেলে ভাজা জিনিস, বড়া হোক অন্য কিছু হোক, গরম গরমই কিন্তু ভালো লাগে। ওই জন্য গরম গরম খেয়ে নিচ্ছি কতগুলো আমি। আর এখানে দেখো 1:10 বেজে গেছে, আর এই মর্নিং স্কুল শুরু হওয়াতে না কেজি স্কুলের বাচ্চাগুলোরও মর্নিং শুরু হয়ে গেছে। তো আমার এই ছাত্রী কীর্তিকা, এরও মর্নিং চলছে। তো সকালবেলা আমার কাছে পড়তে আসতো, সেই টাইমটাই স্কুলে চলে যাচ্ছে, সেই কারণে পড়তে আসতে পারছে না। সেই কারণে আবার ওর মা বললো কি পিঙ্কি একটু এই টাইমটায় মানে 12টা 12:30টার দিকে পড়িয়ে দাও। তাই আবার পড়াতে বসেছি, পড়িয়ে নিয়ে পুজো টুজো দিয়ে এবার বললাম না তোমাদের অনেকগুলো বড়া খেয়ে ফেলেছি, এবার আর খিদে নেই, আর মানে ভাতই খেতে ইচ্ছে করছে না। দুপুরবেলা ভাত খায়নি, তারপরে মা রাগারাগি করছে, তারপরে আমি বললাম ঠিক আছে আমি খাচ্ছি বলে পরে 4টে তখন বাজে, এই সময় অল্প দুটো ভাত নিয়ে বসেছি। দেখো ভাত কটা গিলতেও পাচ্ছি না, জল দিয়ে কোনো রকমে গিলছি। মা শুয়ে পড়েছে খেয়ে দেয়, আর আমি ভাত খেতে বসেছি। দাদা আর মার দুজনেরই খাওয়া হয়ে গেছে, ওরা শুয়ে পড়েছে, আর আমি 4টের সময় ভাত নিয়ে বসেছি। আর দেখো জল দিয়ে দিয়ে ভাত কটা গিলছি, মানে ঢুকছে না, ঢুকবে কী করে? বড়া খেয়েছি না সারাদিন, কতগুলো বড়া খেয়েছি, আর খিদে থাকে। তারপরে এই যে 4:10-15 নাগাদ আমার বাচ্চারা চলে এসেছে, আবার পড়াতেও বসে গেছি। এই যে দেখো বাইরে কতগুলোকে বসিয়েছি আর ঘরে কতগুলো বসেছে, সেই সাথে আমার দুষ্টু বাবাটাও আছে সাথে। আর দেখো কত মজা, ওদের দিকে যদি ফোনটা ঘোরাই না ওরা যে কি মজা পায়, ছোট মানুষ তো ওদের খুব মজা লাগে। এই দেখো একটা দুষ্টু, এর নাম যেন কি রিক, কিন্তু খুব ভালো। আর দেখো পড়েই উঠেছি। তো দুপুরবেলা না আজকে গোপালকে অন্ন নিবেদন করিনি, আজকে একটু ফল দিয়ে পুজো দিয়েছি। ফল লেবু টেবু ছিল ঘরে, নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই আজকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তো মা দোকানে গেছে, পাশের একটা দোকানে, মা বলেছে এই লেবুগুলো রস করে তুই আর তোর বাবা খা। তাই এখন এই বসে বসে রস বানাচ্ছি, এই যে রসটা বানিয়ে ওকে দিলাম। আর আমি এখানে আর ছেঁকে টেকে কিছু করিনি, হাতেই করেছি। জুসার আছে তবু ওসব দুধ ব্যাংকে ওসব ঝামেলা করে, হাতেই করে নিই, ওই জন্য ওকে একটু করে দিলাম। আর এবার আমি একটুখানি করে লেবু রসটা খেয়ে নেবো, নাহলে মা এসে বাড়িতে যদি দেখে করে খায়নি তাহলে আবার রাগারাগি করতে থাকবে, তাই জন্য। আর পড়িয়ে উঠে বাইরের মাদুরটা তোলা হয়নি, তাই মাদুরটা আবার ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে আরেকজন আমার দুষ্টু বাবাটা দেখো মজা করে ফোন দেখছে, একদম মজা করে। বাড়িতে তো পারে না এরকম ফোন দেখতে, দিদি বকাঝকা করে। আর মা চলে এসেছে দোকান থেকে, এবার বাবাকে বাড়ি দিয়ে আসবার জন্য বলছি যে বাবা চলো, উনি তো মোটে রাজি হচ্ছে না। তার মধ্যে আবার কী হয়েছে, ফোনে কি দেখেছে তার দেখে নাকি ওনার খুব কষ্ট হয়েছে, খুব কান্নাকাটি করছিলো, তাই আমি ওকে থামালাম, অনেক কিছু করলাম যে তুই কী দেখেছিস দেখা আমাকে, তাই দেখাচ্ছে, তাই দেখলাম। তা মা আবার চকলেট নিয়ে এসেছে, তাই আমি চকলেটটা খুলে না বলছি যে খাও বাবা, তা খাবে না, ওর মনে এত দুঃখ লেগেছে, কী দেখেছে ফোনে এত দুঃখ লাগছে, ও খাবেও না এবারটা। তাই বলছি বাবা এবার বাড়ি চলো, মা না হলে বকবে, পড়া বাকি রয়েছে। কিন্তু ছোট মানুষ একটু মানে বাবা বাছা করে হাত বুলিয়ে নিয়ে যেতে হয়, বোঝোই তো, কারোর কি আর মামা বাড়ি থেকে যেতে ইচ্ছা করে? আর ও তো সেই ছোট্টোর থেকে আমার কাছে থাকে না,
যে এবারটা আমার মা আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে দিয়ে আসবো জন্য। এবার বলছে ফোন দেখতে দেখতে যাবে। আমি বলছি ফোন দেখতে দেখতে যাবা, ওই সাইকেলটা কী করে চালাবা বাবা? তাই আবার ফোনটা রেখে দিল, তাই আমি মার ফোনটা ঘরে রাখতে যাচ্ছি। আবার দিদাকে বলছে, জানো দিদা আমি ফোনে এই দেখেছি, দেখে আমার খুব কান্না পেয়েছে। ছোট মানুষের কথাগুলো শুনতে যে কী ভালো লাগে। এই যে বাবু এবার সাইকেল নিয়ে চললেন। এবার না এখানে তোমাদের এই রামনবমীর দিনে বাজারে আমাদের পুজো হয়েছিল, সেই রামনবমীর একটু ছবি, প্যান্ডেল আর ঠাকুরটা তোমাদের দর্শন করাচ্ছি। কত সুন্দর যে হয়েছে, যেমন প্যান্ডেলটাও সুন্দর হয়েছে তেমনি ঠাকুরটাও ওই অযোধ্যার রাম মন্দিরে যে রামলাল্লা না, সেরকম ঠাকুর বানিয়েছে, খুব ভালো লেগেছে। তো তার দর্শন তোমাদের একটু করালাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো। আর এই প্যান্ডেলটা না কাপড় দিয়ে বানায়নি, কিন্তু এটা হচ্ছে ওই ফয়েল পেপার জাতীয় কিছু একটা দিয়ে বানিয়েছে। যাই হোক খুব ভালো হয়েছে। জয় শ্রীরাম।